এই ঠাকুর ভক্তগণ, জনক রাজার বাড়িতে ওমা যে শিব ধনুষ ছিল না, ও ধনুষ কোন সাধারণ ধনুষ ছিল না। আর ভোলেনাথের আদেশ অনুসারে ভগবান পরশুরাম তিনি জনক ঋষিকে দিয়েছিলেন। জানেন, জনক ঋষি তিনি শিব ভক্ত ছিলেন, ভোলেনাথের পুজো করতেন। আর যেখানে শিব ধনুষ রেখেছিলেন না, তিনজনে উঁচু করতে পারতেন ওই শিব ধনুষকে, আর কেউ পারতেন না। কে কে জানেন? এক ভগবান পরশুরাম, শ্রীরাম আর মা সীতা। এমন শাস্ত্রে লেখা আছে, মা সীতা নাকি যে সময় পুজো করতে যেতেন শিব ধনুষকে, তার বাঁ হাত দিয়ে নাকি এদিক ওদিকে সরিয়ে রাখতেন শিব ধনুষ। বাঁ হাত দিয়ে এদিক ওদিকে সরিয়ে পরিষ্কার করতেন। আর সেই শিব ধনুষকে বড় বড় রাজা, বড় বড় রাজকুমার তান্ডা উঁচু করতে পারেননি, বড় বড় রাক্ষস। এমনকি সব থেকে শ্রেষ্ঠ জ্ঞানী পণ্ডিত, যিনি বলের অহংকার করেন, রাবণ উচ্চ করতে পারেননি ওই শিব ধনুষকে। রাবণ যে সময় ওই শিব ধনুষকে উচ্চ করতে পারেননি, তা রাবণ একটা কথা বলেছিলেন, যে ধনুষকে আমি উচ্চ করতে পারি নাই, পৃথিবীতে কেউ পারবেন না, এমন কেউ বলশালী নাই, শক্তিশালী নাই। কিন্তু মা একটা কথা বলেন, রাবণে যে ৩৩ কোটি দেবতাকে লঙ্কায় বেঁধে রেখেছিলেন, তা কি দিয়ে বেঁধে রেখেছিলেন? ওমা, কি দিয়ে বেঁধে রেখেছিলেন? দড়ি দিয়ে না লোহার গুনো দিয়ে? বেঁধে রেখেছিলেন ভক্তি ডোরে। আর যে সময় ওই মারিচি নামের ওই রাবণের মামা যে সময় স্বর্ণ হরিণ রূপ ধারণ করেছিলেন, স্বর্ণ হরিণ রূপ ধারণ করেছিলেন, তা রাম কি জানতেন না এ সোনার হরিণ নয়? ও মাইয়া, মা সীতা কি জানতেন না এটা স্বর্ণ হরিণ নয়? জানতেন। কিন্তু বাবা, শাস্ত্রে এও লেখা আছে, রাবণী যে সময় নীতি আসছেন, সেই সময় রাম আর সীতা দুইজনে এক জায়গায় বসে কথাবার্তা বলেছিলেন যে রাবণ আসছে তোমাকে নিতে। অনেকে রামায়ণীতে এও লিখেছেন যে অরিজিনালি যে সীতা তিনি অগ্নিদেবের কাছে রেখে দিয়েছিলেন, আর ছায়া সীতাকে ওই রাবণ ধরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু একটা কথা বলবো, একটা কথা বলবো মা, একটি স্ত্রীর গায়ে একেবারে কম বল নয়।
একটি স্ত্রীর গায়ে কম বল নয়। এরা তো কখনো কখনো পার্বতী রূপ, তা কখনো কালী রূপ ধারণ করতে পারেন, চণ্ডী রূপ, দুর্গা রূপ, কত রূপ আছে না, এই রূপকেও ধারণ করতে পারে। কিন্তু মা সীতাকে কেমন ভাবে নিয়ে গিয়েছিলেন? জোর করে। রাবণের কি শক্তি আছে মা সীতাকে জোর করে উঠিয়ে নিয়ে যাবেন? যিনি শিব ধনুষকে বাউ হাতে উঠিয়ে এদিক ওদিকে রাখতেন, ওই বাউ হাতে একখানা চড় মারলে রাবণ মারা যেতেন কিনা? কিন্তু আমাদের কি দেখিয়েছেন? যা দেখিয়েছেন তাই চিন্তন করছে, জোর করে ধরে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, মনে করলাম 1 মিনিটের জন্য ভক্তি ডোরে মাকে নিয়ে যাননি, জোর করে ধরে নিয়ে গিয়েছিলেন। কিন্তু নিয়ে নিজের রাজভবনেই তো রাখবেন না, অশোক বাটিকার ভিতরে, ওই মায়েদের ভিতরে কেন রেখেছিলেন? কিন্তু একটা মা, শাস্ত্রে আরেকটি কথা লেখা আছে, সেই কথাটিকে বলছে। শাস্ত্রে এও লেখা আছে, প্রত্যেক দিন রাতের বেলায় রাত 12টার পরে নাকি রাবণ মা সীতাকে পুজো করতে যেতেন। ও মাইয়া, রাবণ মা সীতাকে পুজো করতেন। যদি বলেন যে কে দেখেছিল পুজো করতে, প্রশ্ন হতে পারে, কেননা কলিযুগের প্রশ্ন হতে পারে, কে দেখেছিল? তা রামের আদেশে নিয়ে লক্ষণে গিয়েছিলেন অশোক বাটিকার ভিতরে, প্রবেশ করেছিলেন রাত 12টার পরে। আর যে সময় লক্ষণ প্রবেশ করেছে, লক্ষণে যে সময় প্রবেশ করেছে, সেই সময় লক্ষণ দেখছেন রাবণ ওই ফুল গাছের তলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, 2 হাত আগে রেখে। আর রাবণ বলছেন, এ ফুল আমার হাতে এসে পড়, আমার মায়ের পুজোর সময় চলে যাচ্ছে, জলদি পড়। আরে গাছের থেকে না ফুল নাকি আপনি আপ ঝরে ঝরে ওই রাবণের হাতে পড়েছিল। আর রাবণ কি করলেন? ওই ফুল নিয়ে মা সীতার চরণের সম্মুখে রেখে 2 হাত জোড় করে ওই রাবণ বলছেন, মা, হে জগৎ জননী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালকিন নারায়ণী, আমার আর কতদিন রাক্ষস কুলে থাকতে হবে? কবে উদ্ধার হবো? আর এদিকে ওই একটু পাতা নড়ে উঠেছে, ওই লক্ষণের পার হাইতে একটি পাতা নড়ে উঠেছে। এমন সময় রাবণ তিনি বলছেন, কে ওখানে? কে? লক্ষণ বলছেন, আমি লক্ষণ। রাবণ বলছেন, তুমি এখানে কি করছো? তুমি এসেছো ঠিক আছে, কিন্তু তুমি যা কিছু দেখেছো এই কথা তুমি কাউকে বলবে না। তুমি এই কথা রামকে বলবে না যে আমি যা করেছি, তুমি যা দেখেছো এই কথা বলবে না। আর লক্ষণ মনে মনে বলছেন, প্রাণ চলে যায় যাক, কিন্তু আমার বড় ভাইয়ের সঙ্গে আমি মিথ্যে কথা বলবো না। এ কেমন হয়? প্রাণ চলে যায় যাক, কিন্তু আমার বড় ভাইয়ের সঙ্গে আমি মিথ্যে কথা বলবো না। রাবণ বুঝতে পেরেছে এ তো মিথ্যে কথা বলবেই না। তো যদি মিথ্যে কথা না বলেন না, যদি মিথ্যে কথা না বলে, সত্যি সত্যি বলে দেয়, তাহলে তো আমার রাক্ষস কুলে আরো কতদিন থাকতে হবে কোনো ঠিক নাই। তাহলে রাবণ একটা অভিশাপ করছেন, হে লক্ষণ,
তুমি যাহা কিছু দেখেছো এই সব কথা যদি তোমার দাদার সঙ্গে বলো, শ্রী রামচন্দ্রের সঙ্গে বলো, তা আমি অভিশাপ করছি, তুমি শক্তিশালী পড়বে, তুমি শক্তিশালী পড়বে। বলে যাই যাই শ্রী রাধে।